আরে পোলাপান, বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে একদম কুপকাত করে দিয়েছি। কিভাবে কুপকাত করেছি দেখ ভিডিওতে। জিম্বাবুয়ে এমন ভাবে খেলতেছে মনে হইতেছে বাংলাদেশের ভাগ। আসলে ঘটনা কিটা দেখো ভিডিওতে কিভাবে কি হয়ে গেল। আরে মিয়া ভাবছিলাম বাংলাদেশে এসে আমরা কোনোভাবে টানাটানি করে খেলবো, কম্পিটিশন করব, এরা তো জিতবই। এখন দেখি আমরাই জিতে গেছি। মার হাবা মার হাবা। আর একটা বিষয়, আমগো ব্যাটসম্যানদের যদি আউট করতে হয় আমার কাছে মনে হয় আপনাদের ওই সুজন কাকু আছে না, সুজন দা, গতি দানব যাকে বলেন তাকে দরকার, তাকে নিয়ে আসেন। তাহলে আমার কাছে মনে হয় আপনারা আমাদের সাথে জিততে পারবেন সেকেন্ড টেস্টে, নাইলে সম্ভব না। আজকে আমরা ক্ষমতায় নাই বললা জিম্বাবুয়ে বাংলাদেশের লগে জিততে যায়। ইউসুফ সরকার করেটা কিটা? আরে মিয়া যেখানে সেখানে রাজনীতি ঢুকায়েন না তো। আপনাদের রাজনীতি ঢুকিয়ে দেওয়া, আমাদের পাইপলাইন ধ্বংস হওয়া, আর এখন যারা খেলতেছে তারা আমাদেরকে হোগা মারা সেরা দিয়েছে। এখন আমাদের জিম্বাবুয়ের কাছেও হারতে হয়। বিজয় ভাই তোমারে অনেক মিস করছি ওপেনিংয়ে এই যে সাদমান রে লইছি হাতে করে গরুর ব্যবসা, হাতে ধরে নামাই দিছে, এটা কোনো কথা? আর এদিকে আবার জাকির আলী, তারে আমি কত বুঝাইলাম তুই প্রথম 5টা বল খেলবি, তারপরে রান নিয়া ওই হাসান মাহমুদরে দিবি। হাতে প্রথম বল খেললা, এরপরে এই সিঙ্গেল রান লইয়া 5 বল খেলায় হাসান মাহমুদরে। এমনি কি জিতা যায় নাকি? ওরা যে খেলা খেলছে এটা কোনো খেলার মধ্যে পড়ে? এত 6 মাসের বেতন কেটে রেখে দিতেইব। বাংলাদেশ যে খেলা খেলছে জিম্বাবুয়ের লগে, আমার ভাতিজারা খুবই খেপা। এখানে সবকিছু লেখা আছে 6 মাসের বেতন স্থগিত করে দেওয়া হবে। ওই বিসিবির হাতে করি, ওই বেতন দেশ তুই বেটা, এই দেখ এখানে সবকিছু লেখা আছে। হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কাকা যা করবেন আপনি তাই, আপনি তার সিগনেচার করে দেন। হ্যাঁ রে শোন, ওই জাকির আলী আছে না, হাতে তিরিং বিরিং করে খেলে, নন স্ট্রাইকে থাকে, হাতের নাম আজকে থেকে নন স্ট্রাইক কিং। ওকে, সিগনেচার করে দিতেছি যা। আর ডোনাল্ড ট্রাম্প কাকু হাতে আমারে খেলতে ভয় পায়, এই জন্য আমি যখনই বল করতে আসি হাতে নন স্ট্রাইকে থাকে। ভালো একটা নাম দিছেন তার। দেখেন আমরা মাত্র দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পর জিম্বাবুয়ে এসেছে, তাদের সাথে আমরা হেরে গেছি। এটা সুষ্ঠু একটা তদন্ত করা হবে, তারপর সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্প কাকু যে নাম দিছে তাতে বাংলাদেশের জনগণ খুবই খুশি। এই বেটা জাকির আলী, তুই বেটা নন স্ট্রাইকে থাকস কেন? তুই না ব্যাটসম্যান, তুই ভয় পাস কেটে? সমস্যা কি তারে? কাহিনী কি তা কসে? তোর নাম বেটা নন স্ট্রাইক কিং লাগাই দিছে। আর তামিম ভাই ওই যে মুজারাবানি আছে না, জোরে জোরে বল করে, গায়ে বললে ব্যথা পামু, এই কারণে নন স্ট্রাইকে থাকি। আর যখন কিপিং করি তখন তো নাইট রানার বলের গতিতে টিকা থাকা কষ্ট হয়ে যায়, এই কারণে নন স্ট্রাইকে থাইকা একটু এনার্জি গেইন করছি। আমি না খেললা তোর জায়গা দিলাম, আর তুই ট্যালেন্টারদেরকে ব্যাট করাস না, তুই নন স্ট্রাইকে থাকস, এত বড় সাহস তোরে কেডা দিছে? হ্যাঁ টপ অর্ডার গরুর ব্যবসায়ী ফেল করতেছে, মিডল অর্ডার ফেল করতেছে, সব দোষ আমার না? কইলে হইলো তুই টাইনা টুইনা 50 করছস, এই 50 কোনো কামে দিছে? আর ভাবলস ভালোই ল আমি আইতেছি খারা। আরে লিটন দা তুমি আসবা কেন? তোমার আসার কি দরকার? এই বছর আমরা সিরিজ জিতে যাই, পরের বছর তোমরা জিততো। ওকে বাই বাই। বাংলাদেশের সকল প্লেয়ারদের 6 মাসের বেতন স্থগিত। যাও সিগনেচার করে দিলাম, দেখালো সিগনেচার। ওকে, এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাই, তাইলে সকল প্লেয়ার একদম তারের মতো সোজা হয়ে যাইব। গোলাবান ভালো গেলে না তো কি হয়েছে, সামনের টেস্ট আমি 200 করবো, না করতে পারলে আমার বেতন স্থগিত করে দিও। যাও করে দিলাম। বাংলাদেশকে তো আমরা প্রথম টেস্টে একদম কাঁপাইয়া দিছি, পরের টেস্টে তো মনে হচ্ছে শান্তরা আমাদেরকে একদম প্যাকেট করে দিব। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে।